ঠিক কীভাবে বানালে আমরা ভোগের মতো অথবা অনুষ্ঠান বাড়ির মতো বিচে কলা নিরামিষ ছেচকি বানাতে পারবো, তাই নিয়ে আমার আজকের আয়োজন। তো বিচে কলার ছেচকির জন্য প্রয়োজন বিচে কলা, কুমড়ো, আলু আর বেগুন। তো বিচে কলা নরম হলে খুব ভালো হয়, আর কুমড়োটা মিষ্টি হলে আরও ভালো হয়, না হলেও কোনো অসুবিধে নেই। তো চলুন আজকে দেখিয়ে দিই কীভাবে নিরামিষ বিচে কলা ছেচকি বানাতে হয়। তো বিচে কলা নরম হলে ছাড়ানোর প্রয়োজন হয় না, সেই কারণে বিচে কলা নরম হলে ভালো। তো সবজিগুলোকে এইভাবেই কেটে নিতে হবে। এখন আমি বেগুন বাদে বাকি সবজিগুলোকে 50% মতো সেদ্ধ করে নেব। তার জন্য কিছুটা জল দিয়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। এবার হাই ফ্লেমে মিনিট 3 সেদ্ধ করব ঢাকনা দিয়ে। ফিরে আসি 2-3 মিনিটের পর। তো 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি জল থেকে ছেঁকে তুলে নেব সবজিগুলো। বেশি সেদ্ধ করলে ছেচকি ভালো লাগবে না। এখন আমি আপনাদেরকে বিচে কলার বীজ কিভাবে ছাড়াতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, হাতে একটু সময় নিয়ে বীজগুলো ছাড়িয়ে নেবেন। যদি বিচে কলার বীজ শক্ত হয় তাহলে ছাড়াবেন, না হলে রেখে দিলে কোনো অসুবিধে নেই। তো আমি আজকে বিচে কলার বীজ না ছাড়িয়ে রান্না করব, কারণ আমি যে বিচে কলাগুলো নিয়েছি খুবই নরম, কারণ বীজগুলো খুব সাদা হয়ে আছে। দেখছেন একবার প্রেস করলেই বীজগুলো গলে যাচ্ছে। তো সেই কারণে আমি বীজগুলো না ছাড়িয়েই রান্না করব। আপনারা যদি না চান বীজগুলো একেবারেই রাখতে, তাহলে বীজগুলোকে বের করে দেবেন। ছেচকির জন্য আমি একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা, আর দেব 1/2 চা চামচ পানমৌরি। এই সমস্ত মশলাগুলোকে আমি হালকা করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটা অবশ্যই প্রয়োজন ছেচকির জন্য, যেহেতু নিরামিষ, আর এটাই হচ্ছে ছেচকির মেন মশলা। মশলা ভাজা হয়ে গেছে, তো অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই খুব ভালো করে গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এই তেলে আমি কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো আপনারা চাইলে বেগুনকেও সবজির সঙ্গে সেদ্ধ করে নিতে পারেন, তবে বেগুনকে সেদ্ধ না করে ভেজে নিলে বেশি ভালো লাগে। তো বেগুনগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার বেগুন ভাজার কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে এলে হালকা আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন। তো বন্ধুরা এখানেই শেষ নয়, এখন আমি দেব 1 চা চামচ 5 ফোড়ন। আপনারা যখনই ছেচকি বানাবেন দোকান থেকে ফোড়ন এনেই সঙ্গে সঙ্গে রান্না করবেন, তাহলে ভালো হবে। ফোড়ন যদি পুরনো হয়ে যায় ছেচকি কিন্তু সেইভাবে ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো চন্দনী, আর দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে, আর দেব 1 পিঞ্চ মতো গোটা জিরে, আর দিচ্ছি 1/2 চামচ হিং। হিংটা মাস্ট দিতে হবে, যেহেতু নিরামিষ তরকারি তাই দিতে হবে। এবার মশলাগুলোকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে সবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পোস্ত। আপনারা 1/2 চামচের জায়গায় 1 চামচও পোস্ত দিতে পারেন। তো ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো। এবার সবজি দিয়ে অনবরত মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে সবজির মধ্যে থেকে যে জল ভাবটা রয়েছে সেটা চলে যায়, আর নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিগুলো যেন ভালো করে ঘেঁটে যায়। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চ আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটা আদাও ব্যবহার করতে পারেন, আর এইভাবে কাঁচা আদা না দিয়ে আপনারা চাইলে ফোড়নের সঙ্গে আদাকে একটু ভেজে নিতে।
হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আগে আমি লবণ দিয়েছিলাম, তারপরেও চেক করে দেখলাম আর একটু লবণের প্রয়োজন। আর দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম। এবার মিনিট 5 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সবজির মধ্য থেকে জলে ভাবটাকে বের করে দিতে হবে। আর তার সঙ্গে সবজিগুলোকে ঘেঁটে রান্না করে নিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে একটু প্রেস করলে সব সবজিগুলো ঘেঁটে যাবে। এবার যে ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর একটু কাঁচা সর্ষের তেল। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি পরিবেশন করব। তো এই গরম মশলা দেওয়ার পরে আর রান্না করব না। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিলে ছেচকির ব্যালেন্সটা খুব ভালো হয়। তো ঢাকনা দিয়ে রাখার কারণে গরম মশলা এবং ভাজা মশলা যে স্মেলটা রয়েছে ভালোভাবে ছেচকির মধ্যে ঢুকে যাবে। ফিরে আসছি 5 মিনিটের পর। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ছেচকিগুলোকে পরিবেশন করব। তো বন্ধুরা, ছেচকি রান্না করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, আর খুব বেশি মশলাও লাগে না। তো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে বানালাম আপনারা যদি সেই টিপসগুলো ফলো করেন, আশা করি অনুষ্ঠান বাড়ির মতো বা ভোগের যে ছেচকি বানানো হয় আপনারা বানিয়ে নিতে পারেন। তো সব মশলাগুলো আমি তখন দিইনি, অল্প একটু করে বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আমি ফিনিশিংয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ছেচকি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে ছেচকি রেসিপির ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে ছেচকির ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।